বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমাদের বাংলা বিষয়ে যে সিলেবাস দেওয়া হয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছেন ভাষারীতি। তো আজকের এই প্রথম পর্বের ভিডিওতে আমরা দেখব ভাষারীতি সম্পর্কে মোট 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 1. যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয়? উত্তর ঘ. বঙ্গলিপি। 2. প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? উত্তর খ. 4টি। 3. বাংলা ভাষার ধাতুর গণ কয়টি? উত্তর গ. 20টি। 4. কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? উত্তর খ. সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনির্ধারিত। 5. ভাষার মূল উপাদান কি? উত্তর খ. ধ্বনি। 6. বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে? উত্তর ঘ. প্রমিত রীতি। 7. বাংলা ভাষার গদ্যরীতির সূচনা হয়? উত্তর গ. 19 শতকের শুরুতেই, অর্থাৎ বাংলা ভাষার গদ্যরীতির সূচনা হয় 1801 সাল থেকে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 19 শতকের শুরুতেই। 8. ভাষা কি? ভাষা হচ্ছে উত্তর ঘ. ভাবের উচ্চারণ। 9. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? উত্তর ক. ভাষা। 10. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? তো ভাষার বৈশিষ্ট্য নয়, উত্তর ঘ. ইশারা ও অঙ্গভঙ্গি। ইশারা ও অঙ্গভঙ্গি ভাষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। 11. দেশ কাল পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? তো আমরা জানি যে দেশ কাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। উত্তর খ. ভাষার। 12. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলা হয়? অর্থাৎ মানুষ কথা বলার জন্য শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকে একে বলা হচ্ছে উত্তর গ. বাকযন্ত্র। 13. কোন ভাষার রীতি কোনো ধরাবাঁধা নিয়ম নাই? উত্তর ক. আঞ্চলিক ভাষা বা উপভাষার মধ্যে কোনো ধরাবাঁধার নিয়ম নাই। 14. বাংলা ভাষার সাধুরীতির আগমন যে ভাষা থেকে? বাংলা ভাষার যে সাধু ভাষার রীতির আগমন ঘটেছে এটা উত্তর গ. সংস্কৃত ভাষা থেকে। 15. সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে? আমাদের সাধু এবং চলিত ভাষার মধ্যে সর্বনাম এবং ক্রিয়াপদ একটি বিশেষ রীতি মেনে চলে, অর্থাৎ উত্তর খ. সর্বনাম ও ক্রিয়াপদ। 16. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? উত্তর ক. চলিত রীতি। 17. বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? আমরা জানি সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, অর্থাৎ উত্তর গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 18. কোন ভাষার রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়? এটা হবে উত্তর গ. সাধুরীতি, অর্থাৎ সাধুরীতি এটা শুধুমাত্র লেখার জন্যই ব্যবহৃত হয়। 19. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায়? সাহিত্যের গাম্ভীর্য ও অভিজাত্য প্রকাশ পায় সাধু ভাষায়, অর্থাৎ উত্তর খ. সাধু ভাষায়। 20. আঞ্চলিক ভাষার অপর নাম কি? আমরা জানি আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা, অর্থাৎ উত্তর খ. উপভাষা। 21. বাংলা ভাষার উৎস কোনটি? বাংলা ভাষার উৎস হচ্ছে ইন্দো ইউরোপিয়ান, অর্থাৎ উত্তর ঘ. ইন্দো ইউরোপিয়ান। 22. বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী? সাধুরীতি, অর্থাৎ সাধুরীতি হচ্ছে ভাষার সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসারী, অর্থাৎ উত্তর খ. সাধুরীতি। 23. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? এটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদে, অর্থাৎ উত্তর খ. ক্রিয়া ও সর্বনাম। 24.
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? এটা হচ্ছে উত্তর। উত্তর হবে সাধুরীতি, অর্থাৎ সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, অর্থাৎ উত্তর খ সাধুরীতি। 25 সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য। তো সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য কোথায়? বাক্যের সরল ও জটিল রূপে, শব্দের রূপগত ভিন্নতায়, তৎসম অর্থের ব্যবহারে, ক্রিয়াপদ সর্বনাম রূপগত, অর্থাৎ উত্তর ঘ হবে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। তো আজকে এই পর্যন্ত। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন ক্লিক করে পাশে থাকবেন।